বর্ধমানের বানপুর কালাঝরিয়ার সুকান্ত নাট্যগোষ্ঠী যাত্রা শিল্পকে নতুন করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে দৃষ্টান্ত স্থাপন করেছে। হারিয়ে যেতে বসা এই লোকসংস্কৃতিকে টিকিয়ে রাখতে প্রায় ৩০ জন শিল্পীকে সঙ্গে নিয়ে গত ২ দশকেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে চলছে নাট্যচর্চা ও যাত্রার মহড়া। দলের পরিচালক নবদ্বীপ মাঝি বলেন, যাত্রা শুধু বিনোদন নয়, এটি লোকশিক্ষার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। মানুষের মধ্যে মেলবন্ধন, আলোচনা ও সামাজিক চেতনা গড়ে তুলতে যাত্রার ভূমিকা অপরিসীম। বর্তমানে যুব সমাজ নানা প্রলোভনে দিশেহারা হয়ে পড়ছে। তাদের সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত রাখতেই আমাদের এই উদ্যোগ। আগে বছরে মাত্র একটি যাত্রাপালা পরিবেশন করা সম্ভব হতো, কিন্তু দীর্ঘ অভিজ্ঞতা, নিয়মিত মহড়া এবং যুব সমাজের আগ্রহে এখন বছরে ৩ থেকে ৪টি সফল যাত্রাপালা মঞ্চস্থ করছে সুকান্ত নাট্যগোষ্ঠী। আমাদের যাত্রার মহড়া দিচ্ছি আমাদের কালাঝরিয়া সুকান্ত নাট্যগোষ্ঠী, আমাদের যাত্রা সংস্থার নাম। আমরা আমাদের যারা এখন অভিনয় করছি প্রায় দীর্ঘ ২০-২৫ বছর ধরে আমরা অভিনয়ের সাথে যুক্ত। প্রথমে আমাদের গ্রামে আমরা কালাঝরিয়া সুকান্ত নাট্যগোষ্ঠীর ব্যানারে আমরা নাটক করতাম। তো দীর্ঘদিন নাটকের মাধ্যমে আমাদের অভিনয়ের চর্চা করে আমরা নিজেদেরকে যেভাবে তৈরি করেছি, তারপর আমরা বিগত ৩-৪ বছর ধরে আমরা যাত্রা মঞ্চে আমাদের অভিনয় দক্ষতা আমরা যতটা পারছি করার চেষ্টা করছি। সারাদিনের কর্মব্যস্ততার পর সন্ধ্যায় গ্রামের তরুণরা মহড়ায় অংশ নিয়ে অভিনয় দক্ষতা সানিয়ে নিচ্ছে, যা স্থানীয় সংস্কৃতির প্রতি তাদের দায়বদ্ধতার পরিচয় বহন করছে। মিথ্যে কথা। পূর্বের সূর্য পশ্চিমে উঠতে পারে, কিন্তু আমার মেজদা কখনো এরকম হীন কাজ করতে পারে না। কি পারে আর না পারে, সেটা আপনার দাদাই ভালো জানে। But my time is up. সৌরভ বাবু, you are under arrest. But why? But why, officer? সুদেব রায়ের মেয়ে প্রতিমা রায়কে ধর্ষণ করার অভিযোগে, প্রতিমা রায়কে ধর্ষণ করার অভিযোগে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। না, কিন্তু মেজদা তো বিভিন্ন খ্যাতনামা লেখকের রচনার ওপর ভিত্তি করে যাত্রা সাজানো হলেও দলটি নিজেরাও সৃজনশীল পরিবর্তন এনে প্রতিটি পালাকে আলাদা মাত্রা দিচ্ছে। লেখকের ভাবনা ও অভিনয়কারীদের নিজস্ব উপলব্ধির সমন্বয়ে তৈরি হচ্ছে নতুন আঙ্গিকের মাত্রা। আগামী 17 ফেব্রুয়ারি মঞ্চস্থ হতে চলেছে তাদের নতুন প্রযোজনা মায়ের কোলে মাটির বউ। ইতিমধ্যে শুরু হয়েছে জোর কদমে মহড়া। এর আগে রক্ত দিয়ে মায়ের পুজো, 7 টাকার সন্তান সহ বহু জনপ্রিয় যাত্রাপালা সফলভাবে পরিবেশন করেছে দলটি। এখন পর্যন্ত 5টি যাত্রাপালা এবং 8টি মঞ্চ পরিবেশনা সম্পন্ন করেছে সুকান্ত নাট্যগোষ্ঠী। বর্তমানে চলছে তাদের আগামী নতুন প্রযোজনার মহড়া। যাত্রা শিল্পকে জীবিত রাখার এই অবিরাম প্রচেষ্টা স্থানীয় সংস্কৃতি প্রেমীদের পাশাপাশি গোটা সমাজের কাছেই প্রশংসনীয় হয়ে উঠেছে। আমাকে বৃদ্ধাশ্রমে দিও না বৌমা, দয়া করে এই বাড়িতে থাকতে দাও। আমি তোমার কাছে খেতে চাইবো না। কালাঝরিয়া সুকান্ত নাট্যগোষ্ঠী আমরা চলছি। মেন কথা হচ্ছে যে বর্তমান যুগে আমরা লক্ষ্য করেছি যে যুব সমাজ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এসব দিক থেকে যুব সমাজ আসক্ত হয়ে পড়ছে বিভিন্ন ধরনের নেশার মধ্যে দিয়ে। আমরা যেটা প্রচেষ্টা করি কালাঝরিয়ার যুব সমাজ যাতে কোনোভাবেই কোনো দিকে না যেতে পারে। আমরা বছরে আগে আমরা একটা যাত্রা করতাম, এখন আমরা চেষ্টা করছি বছরে 2-3টে যাত্রা করার। তাতে যে বিকেলের সময়ে মানুষের যে চিন্তা ভাবনা, যুব সমাজের যে চিন্তা ভাবনা, সেটা সাংস্কৃতিক চর্চার মধ্যে থাকলে তাতে তাদেরও মনের মধ্যে চিন্তা ভাবনার প্রকাশ হলে সেটা তার নিজের পক্ষেও একটা ভালো একটা ভবিষ্যতের দিক ঠিক করা, এবং আমাদের যে সমাজকেও ঠিকভাবে পরিচালনা করতে গেলে মানুষের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার একটা বহিঃপ্রকাশের প্রয়োজন আছে। এবং যাত্রার পরিস্থিতি দেখুন, যাত্রা হচ্ছে আমাদের কাছে একটা এমন মাধ্যম, বিশেষ করে আমাদের কালাঝরিয়া গ্রামের মানুষদের কাছে এই যাত্রার মধ্য দিয়ে লোকশিক্ষা যেমন হয়, ঠিক তেমনি আমাদের গ্রামের মানুষের মধ্যে মেলবন্ধন থেকে শুরু করে একটা আলাপ আলোচনা
মানে যে বিষয়টা আমরা যাত্রার মধ্যে দিয়ে মানুষকে বোঝাবার চেষ্টা করি, এইসব জিনিস কি, এসব হচ্ছে সমাজকে একটা বার্তা দেওয়া যে কি শিক্ষা, যেটা লোক শিক্ষা বলে, যেটা